গার্লফ্রেন্ডরা স্কুল পালিয়ে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যায়, এইদিকে আমি কলেজ পালিয়ে আমার জামাইয়ের সাথে ঘোরাঘুরি শুরু করে দিছি। সাথে তার পকেটও একদম খালি করে ফেললাম। বেচারাকে 5 ঘন্টার মতো বসিয়ে রেখে আমি হেয়ার সার্ভিস নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকাল আমি কলেজ যাওয়ার জন্য রেডি হইতেছি। তো এই সুন্দর ড্রেসটা আমাকে পাঠানো হয়েছে রঙের উঠান পেজ থেকে। কাপড়টা এতটা সফট, এটা পরে আমি সারাদিন ছিলাম আর কালারটা এতটা জোস, দেখো কতটা প্রিটি কালারটা। তো আমি সিম্পল লুকে রেডি হয়ে এখন বের হয়ে যাব কলেজে যাওয়ার জন্য। যেহেতু সামনেই এক্সাম, এখন একটু ক্লাস করতে হবে। তো ক্লাস পালিয়ে আমি আমার জামাইয়ের সাথে ঘোরাঘুরি শুরু করে দিছি। বৃষ্টির মধ্যে বেচারা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, তো তার জন্য আমি চলে আসছি তাকে আর ওয়েট না করিয়ে। সে বলতেছিল আরো কিছুক্ষণ ক্লাস করে তারপর বের হব, বাট আমি বলছিলাম না, আজকে শুধু ঘুরবো, খাবো আর আপনার পকেটের টাকা শেষ করব। তো আমরা রিক্সায় উঠে গিয়েছি। ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল, ওয়েদারটা আসলে অনেক সুন্দর ছিল। আজকে যেহেতু জামাইকে পাইছি, তার পকেটের টাকা তো শেষ না করলে হবেই না। আমি চলে এসেছি আমার পছন্দের বিউটি স্যালনে। সে বলতেছিল কোথায় যাইতেছো কোথায় যাইতেছো, আমি বলতেছি আসেন আসেন, অনেক সুন্দর একটা জায়গায় আপনাকে নিয়ে যাব। অপসরা ডিজায়ার হেয়ার স্যালনে আমি চলে আসলাম। এখান থেকে আজকে আমি হেয়ার সার্ভিস নিব। জামাই তো আমার রেগে মেগে একদম ফায়ার হয়ে গেছে। সে বলতেছে এতক্ষণ কি করবে সে। আমি বললাম যে আমি কিছু জানি না, আমার আজকেই হেয়ার সার্ভিস নিতে হবে। তাকে মাত্র দিয়েছিলাম 3 ঘন্টা, পরে 5 ঘন্টার মতো তাকে বসে থাকতে হয়েছে। এই স্যালনটা আমার অনেক অনেক পছন্দের একটা স্যালন। বিশেষ করে হেয়ারের যে কোনো সার্ভিসের জন্য তোমরা চোখ বন্ধ করে এখানে চলে আসতে পারবে। আমি জাস্ট ইন্টারটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর একটা সেলন। এটা তাদের হেয়ার কেয়ার সেকশনটা, কতটা সুন্দর দেখো। তাদের আলাদা আলাদা প্রত্যেকটা সেকশন ছিল, খুবই ওয়ার্ম একটা লুক। দেখো কতটা প্রিটি লাগতেছে। পেডিকিউর সেকশনটা আসলেই অনেক সুন্দর, তাই না বলো? আমার কাছে তো এই ফেসিয়াল রুমটা অনেক ভালো লেগেছে। এখানে তোমরা প্রত্যেকটা ফেসিয়াল পেয়ে যাবে। আর আপুদের কিন্তু এখন ডিসকাউন্ট চলতেছে, তোমরাও কিন্তু ধানমন্ডির আশেপাশে যারা আসো তারা কিন্তু চলে আসতে পারো। অপসরা ডিজায়ার হেয়ার স্যালন, এটা হেয়ার স্যালন বলে যে এখানে শুধুমাত্র হেয়ার সার্ভিস না হয় সেটা না, এখানে সবকিছুই তোমরা পাবে। মূলত আমি এখানে এসেছি আমার হেয়ার সার্ভিস নেওয়ার জন্য। আমি হেয়ার ট্রিটমেন্ট করব। আমার চুলটা অনেক বেশি ড্রাই ড্যামেজ হয়ে গিয়েছিল। আপু আমার চুল দেখে আমাকে একটা ট্রিটমেন্ট সাজেস্ট করলো। তো আপু আমাকে প্রোটিন ক্যারাটিন ট্রিটমেন্টটা সাজেস্ট করলো, তো আমি ওটাই নিয়ে নিচ্ছি। এখানে ক্যারাটিন, বোটক্স, স্ট্রেটনিং সব ধরনের হেয়ার ট্রিটমেন্ট কিন্তু করানো হয়। তো আপু আমাকে চুল দেখাইতেছিল যে এতখানি চুল আমার কেটে ফেলবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আপু, কেটে ফেলো, প্রবলেম নাই। কারণ আমার চুলের আগাটা অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছিল। তো আপুরা আমার ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে। তাদের সার্ভিস আসলে অনেক অনেক ভালো ছিল আর প্রচুর রাশ ছিল আমি যেই দিন ছিলাম। এমনিতেই আপুদের অনেক অনেক রাশ থাকে, যেহেতু ওদের সার্ভিস অনেক ভালো তার জন্যই এত। তো আমার হাজবেন্ড দেখলাম বাইরে অনেকক্ষণ ধরে বসে আছে। তো আমি হেয়ারে প্যাক লাগিয়ে তার সাথে আইসা বসলাম, কিছুক্ষণ টাইম দিলাম তাকে। বেচারা কতক্ষণ ধরে বসে আছে, তো তার জন্য আমার অনেক মায়া লাগতেছিল। তো বলতেছিলাম আরেকটু আরেকটু, উনি তো বলতেছিল আর কতক্ষণ লাগবে আর কতক্ষণ লাগবে। আপুরা দেখলাম যে এই হেয়ারের উপরে ক্লাসও নিচ্ছে। তো তোমরা যারা ক্লাস করতে চাও তারা কিন্তু বুকিং দিয়ে ফেলতে পারো, তাদের কিন্তু ডিসকাউন্ট চলতেছে। পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো আমার কাজ কিন্তু মোটামুটি শেষ। অনেকেই বলতে পারেন যে এত ধোয়া কেন উঠতেছে। এই ধোয়াটা উঠতেছে কারণ চুলে কিন্তু আমার মেডিসিন সহই তারা স্ট্রেট করতেছে। এটা আমার হেয়ারকে স্ট্রেটনিং করবে না, এটা জাস্ট আমার চুলটাকে হালকা স্ট্রেট রাখবে, প্লাস সফট শাইনি করবে। আর চুলটাকে অনেকটা রিপেয়ার করেছে, তোমরা দেখতেই পারতেছো। রেজাল্টটা দেখো জাস্ট, কতটা আমার হেয়ার রিপেয়ার হয়েছে, কতটা সুন্দর লাগতেছে। তো আমার সব কাজ শেষ করে আমি বাইরে চলে আসছি আমার জামাইকে টাইম দেওয়ার জন্য। তো এখন অনেক মজার একটা ফুচকা নিয়েছি। ফুচকাটা আসলেই অনেক মজা ছিল, কারণ এটা টকটা অনেক বেশি ইয়াম্মি ছিল, মানে তেঁতুলের টক, একদম গাঢ় তেঁতুলের টক। আর আমার হেয়ারটা দেখো কতটা সুন্দর হয়েছে এখন। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বাই বাই।